ভেজ স্যান্ডউইচ বানাতে গেলে কড়াইতে 1 পলা সর্ষের তেল দিয়ে একটুখানি 5 ফোড়ন এবং একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ছোট ছোট চৌকো করে কেটে রাখা আলু, বিনস, গাজর এবং বিট দিয়ে ভালো করে নেড়ে নিলাম। 1 চামচ নুন এখানে আমি অ্যাড করলাম। সামনে শীতকাল আসছে, তাই জন্য এখানে ফুলকপি এবং মটরশুঁটি চাইলে সবাই দিতেই পারো, তাতে কিন্তু স্বাদ ভীষণভাবে বেড়ে যায়, বিশেষ করে ফুলকপিতে। এরপর সবজিটাকে কিন্তু খুব বেশি ভাজা হবে না, জাস্ট হালকা নেড়ে নিয়ে তাতে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম একদমই ভাজা হবে না বলেই ক্যাপসিকাম দেওয়ার পরে সবজিটাকে হালকা করে নেড়ে এরপরে আমি জল দিয়ে দিলাম। জলও খুব বেশি দেওয়া হবে না, শুধুমাত্র এই ভেজিটেবলসগুলো সিদ্ধ হতে যতটুকু ঠিক ততটুকু জল দিতে হবে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু জল বেশি দিইনি, জাস্ট সবজিগুলোর মাথায় মাথায় সেই অবস্থায় জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। আমার সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখানে খুব বেশি লঙ্কা ইউজ করছি না, তাই জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। যারা খুব ঝাল খেতে পছন্দ করে তারা এখানে লঙ্কা কুচি দিয়ে নেড়ে নেবে। লঙ্কা কুচি কিন্তু প্রথমে দেবে না, একদম শেষে যেরকম আমি গোলমরিচ দিলাম তার জায়গায় লঙ্কা কুচি করে দিয়ে এর মধ্যে দিয়ে নেড়ে ব্যাস পুরটা রেডি। পুর কিন্তু ঠিক এরকম শুকনো শুকনোভাবেই বানাতে হবে। এরপর ব্রেডগুলোতে আমি বাটার মাখিয়ে রেখে দিয়েছি এবং তার উপরে পুরগুলোকে সমানভাবে চারদিকে ভালো করে মাখিয়ে নিলাম। এইভাবে তোমরা ভেজ স্যান্ডউইচ বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারো। বাচ্চারা একদম সবজি খেতে চায় না, কিন্তু ঠিক এইভাবে যদি সবজি ওদেরকে খাওয়ানো যায় তাতে টেস্টিও এবং হেলদিও। এরপরে আমি একটু মেয়োনিজ ওপরে ছড়িয়ে দিলাম। মেয়োনিজ দিলে কিন্তু স্বাদ বাড়ে, যদি কেউ মেয়োনিজ পছন্দ না করো তাহলে নাও দিতে পারো। এইভাবে আমার ভেজ স্যান্ডউইচ রেডি। আমার ছেলে ভীষণ ভালোবাসে এই ভেজ স্যান্ডউইচ, টিফিনে ওকে প্রায় দিনই দিই, তাতে বেশ কিছু সবজি ওকে খাওয়ানোও যায় এবং ও বুঝতেও পারে না। ভীষণ টেস্টি হয় এই স্যান্ডউইচটা। ছোট বড় সবারই এই স্যান্ডউইচ খুব পছন্দ হয়, আর এইভাবে ভেজ স্যান্ডউইচ যদি তোমরা বানাও দেখবে সবাই খুব পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা। এবার আমি স্যান্ডউইচ মেকারে ব্রেডগুলো দিয়ে দিলাম। ব্যাস রেডি আমার ভেজ স্যান্ডউইচ। এরপরে স্যান্ডউইচগুলো বার করে আমি যখন টিফিনে এদেরকে দিই তখন স্যান্ডউইচটা ঠিক এইভাবে কেটে নিই, তাতে খাওয়ারও সুবিধা এবং ভেতর থেকে স্যান্ডউইচের ভেজিটেবলস এবং মেয়োনিজটা দেখা যায়। কি লোভনীয় লাগছে না? তোমরা এইভাবে করে খেয়ে আমাকে কমেন্টে জানিও। লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা।